হ্যালো ভিউয়ার্স, স্বাগতম জানাচ্ছি আমার নতুন ব্লগে। আমরা এখন বোটে যাচ্ছি। আমরা শেয়ার করে বোট পাইছি, 7 জন যাচ্ছি। তো আমরা একটা ফুল বোট নিলাম না, তার আগে তারা অ্যাপ্রোচ করলো যে ভাড়া যাবেন কিনা। তো আমরা দুজন এগ্রি করে ফেললাম, তাদের সাথে আমরা যাচ্ছি। হলো বোট ঘাট। আমরা এখন নৌকা করে যাব সাদা পাথর এই রাতে। আমরা বোটে উঠলাম, বোটে যাচ্ছি। আর আমার ম্যাডাম ঝালমুড়ি খাচ্ছে। আমরা এখন নৌকা থেকে নেমে সাদা পাথর এরিয়াতে হাঁটাহাঁটি করতেছি। এই যে মার্কেটের মধ্যে একটু ঘোরাঘুরি করতেছি আপাতত। পরে যাচ্ছি হলো আপনার নদীর সাইডের অংশে। সাদা পাথরে চাইলে আপনারা ঘোড়া রাইড দিতে পারেন। এখানে একটি সুন্দর ঘোড়া আছে। পাহাড়ি অংশগুলা হলো আপনাদের ভারতের অংশ। আসলে এগুলো আমাদের মধ্যে বলে খুবই ভালো হইতো, আমরা একটু ঘোরাফেরা করতে পারতাম। কিন্তু আফসোস আমরা বাংলাদেশের দেশ ভাগের সময় এই পাহাড় গুলা পড়ে নাই। গতবার যখন সাদা পাথর এসেছিলাম তখন এই ব্রিজটা ছিল না, নতুন করে এই ব্রিজটা বানানো হয়েছে পানির উপর দিয়ে চলাচলের জন্য। তো আমি বলবো খুবই সুন্দর উদ্যোগ এবং খুব ভালো হয়েছে। গতবার আমি জুতা পরে এসেছিলাম, তাই আমার এই অংশটুকু পার হওয়ার জন্য খুব সমস্যা হয়েছিল, জুতা খুলে হাতে নিয়ে লেগেছিল। এবার তা করা লাগছে না। সামনের এই ছোট পাহাড়ের উঁচু অংশটুকু পার হলে কিন্তু আপনারা দেখতে পারবেন সাদা পাথরের আসল সৌন্দর্য, যা এক ভাষায় অপরূপ এবং বর্ণনাতীত। দেখেন কত পাথর আর পাথর। সাদা পাথরের নাম দিছে কেন? এই পাথর আর পাথর এরিয়া। কিন্তু শীতকাল দেখে পানি একটু কম মনে হচ্ছে, কারণ আমরা যখন আসছিলাম তখন এই জায়গায় অনেক পানি ছিল। এবার একদম একটু সরু খালের মতো হয়ে গেছে, পানি তেমন নাই বললেই চলে। ওই যে দূরে দেখছো না, এই যে জায়গা থেকে হলো ইন্ডিয়ান বর্ডার শুরু, বুঝছো? হ্যাঁ 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 হ্যাঁ, ওই লাস্ট যেখানে যাবে এগুলো হলো ইন্ডিয়ান বর্ডার। আর এগুলো হলো বাংলাদেশের অংশ। কতবার আমরা আসছি না, পাশে যে পানি দেখছো না, আমরা মনে হয় ওই জায়গায় ছিলাম। পানির ফ্লোটা এসে ওই দিক থেকে বাঁকা হয়ে সেই দিক দিয়ে আসে। সাদা পাথর এরিয়াতে কিন্তু আপনারা লকার ও ড্রেস চেঞ্জিং রুম পেয়ে যাবেন। কাইন্ডলি একটু দামাদামি করে নেবেন। চেয়ার কত করে? 50। কম কত রাখবা? কম না। কম নাই। সাবধান সাবধান। আমি আমার ম্যাডামকে নিয়ে নদীর ওই পারে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু পাথরের উপর হাঁটতে আমার ম্যাডামের খুবই কষ্ট হচ্ছিল এবং সে পিছলা খেয়ে পড়ে যাওয়ার খুব ভয় পাচ্ছিল। তাকে নিয়ে আমি আর নদীর ওই পারে যাওয়ার সাহস করলাম না। তো নদীর এপারে তাকে বসিয়ে রেখে আমি ওই পারে যাবো বলে চিন্তা করলাম। পানি খুবই ঠান্ডা এবং খুবই আরামদায়ক ঠান্ডা। বসো, এটার মধ্যে বসো।
এরা খুব এনজয় করতেছে সাদা পাথরে, তারা গ্রুপ বাইরে আসছে। শীতকাল হওয়াতে সাদা পাথর এরিয়াতে পানির পরিমাণ খুবই কম ছিল, এজন্য পানির নিচের পাথরগুলো খুব সুন্দর করে দেখা গেলেও অনেকেরই কিন্তু হাঁটতে খুব কষ্ট হচ্ছিল। আসলে পানির পরিমাণ এতই কম ছিল যে ঠিক মতো ডুবো দেওয়া যাচ্ছিল না। নদীর ওই পারে আমার ম্যাডাম একা বসেছিল, সে আবারও চেষ্টা করলো এপারে আসার জন্য, কিন্তু সে পারছিল না। নদীতে একদম স্রোত নাই বললেই চলে। তো আমি রিকমেন্ড করব যে শীতকালে সাদা পাথর না আসার জন্য। আমি এখন আছি ইন্ডিয়ান বর্ডারের কাছাকাছিতে। এই জায়গাতে সুন্দর মতো হাঁটা যাচ্ছে, আর পাশে অনেক বড় পাহাড়গুলো দেখা যাচ্ছে। এগুলো মেনলি ইন্ডিয়ার অংশ। এই বাবুটা খুবই মজা করতেছে এবং তার আনন্দ দেখে আমারও খুব ভালো লাগছিল। দাম দর করে 30 টাকা দিয়ে একটি বিচ চেয়ার ভাড়া করলাম, আর 60 টাকা দিয়ে 2 প্লেট ফুচকা নিয়ে আমরা সাদা পাথরের দৃশ্য উপভোগ করতে থাকলাম। এই ভাইয়াটা অনেক কষ্ট করে নদীর ওই পারে গিয়েছিল, ফেরত আসতে ওনার খুব কষ্ট হয়ে যাচ্ছে। আর এখানে কয়েকজন বন্ধু বান্ধব মিলে একটি বন্ধুকে পানিতে চুবানোর জন্য অনেক কষ্ট করেও ব্যর্থ হলো। দুই ঘন্টার উপর সময় আমরা সাদা পাথর এরিয়াতে ছিলাম, তো অনেক ভালো লাগলো। আমাদের সহযাত্রী যে পরিবারটি ছিল তারা অনেকক্ষণ ওয়েট করছিল আমাদের জন্য। এখন আমরা নৌকা উঠে চলে যাচ্ছি হলো দয়ার বাজারের উদ্দেশ্যে। দেখতে দেখতে বিকাল গড়িয়ে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছিল। সূর্য মামা একটি অসাধারণ দৃশ্য আমাদেরকে উপহার দিচ্ছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল এই সানলাইটটা।